ভিন্ন স্বাদের জামাই ষষ্ঠী পালন তমলুকে এক আজব রীতিতে এখানে পালিত হয় ষষ্ঠী। বিশেষ গাছ পুজোয় আধুনিকতার সঙ্গে মিলে মিশে এক হয়ে যায় ঐতিহ্য। কিভাবে হয় এই পুজো, নিয়ম নীতি জানাবো আপনাদের। প্রায় 400 বছরের পুরনো নিয়ম ধরে রেখে প্রতি বছরের মতো এবছরও সকাল সকাল শুরু হলো গাছ পুজো, দেয়া হলো ফোঁটাও। তমলুকে জামাই ষষ্ঠীর দিনই পালিত হয় গাছ ষষ্ঠী। এই পুজো তাম্রলিপ্ত পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পার্বতীপুর এলাকার চক্রবর্তী পরিবারের। যদিও বর্তমানে এই পুজো কিন্তু শুধু এই পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এই পরিবার ছাড়াও আশেপাশের একাধিক মানুষজন এই পুজোয় মেতে ওঠেন। এই পুজোর ক্ষেত্রে প্রথমে গাছের গোড়ায় ফল মূল মিষ্টি দিয়ে পুজো করা হয়, তারপর পুষ্পাঞ্জলি দেন বাড়ির মহিলারা। এরপর গাছে দইয়ের ফোঁটা দিয়ে সুতোতে হলুদ ও সিঁদুর মাখিয়ে গাছটিকে বেঁধে ফেলা হয়। পুজো শেষে এই সুতোটিকে বাড়ির জামাই ও ছেলেদের হাতে বেঁধে দেওয়া হয়। এভাবেই বাড়ির ছেলে ও জামাইদের মঙ্গল কামনা করা হয়। এ বিষয়ে পরিবারের এক সদস্য রেখা চক্রবর্তী বলেন, আমরা জানি ওই জামাই ষষ্ঠীর দিনে এই পুজোটা হয়। এটা আমার বিয়ে তো আমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে, সেই থেকে আমি দেখে যাচ্ছি এরকম চলছে। তবে এখন ছেলেপুলে বড় হয়েছে, এরা একটু সমারোহভাবে করে। তখন আমার শ্বশুর বয়স হয়ে গেছে, তো একলা করতে আমি জোগাড় করে দিতাম, আমার শ্বশুর মশাই পুজো করতেন। পুজোটা মনে হয় 400 বছর হবে, কারণ হচ্ছে যে 6 পুরুষ হয়ে গেছে, এখন একটু জাঁকজমাকে চলছে। তখন আমাদের পুজো হতো এইরকম সব রীতিতেই চলতো, কম কম রীতিতেই চলতো। আমি সেই থেকেই আছি, 14 বছর বয়স থেকে এইখানে আমি বাঁধা। এই পরিবারের এক বৌমা নীলাঞ্জনা চক্রবর্তী, তিনি জানান, আচ্ছা, এই বাড়িতে আমার 30 বছর হলো বিয়ে হয়ে গেছে। আমি বিয়ে থেকে এসে দেখছি এই পুজো হয়, এটা জেনারেশন অনুযায়ী চলছে, বংশানুক্রমিক। আমার হাজবেন্ডের দাদু, তার বাবারাও করে গেছে এই পুজো। এই গাছ পুজোটা বোধহয় 400 বছর হবে, 400 বছরের পুজো এটা। আর এই যে জামাই ষষ্ঠীর দিনে এখানে এই যে ষষ্ঠী মা এখানে আছে, এই জামাই ষষ্ঠীর দিনেই এই পুজোটা করা হয়। এখানে বিভিন্ন ওই আমাদের পাড়ার সমস্ত মারা আসে, বউরা আসে, এসে এখানে পুজো দেয়। এবং এখানে হচ্ছে ওই সুতোতে হলুদ দিয়ে গাছের মধ্যে বাঁধানো হয়, কাপড় দিয়ে গাছটাকে বাঁধানো হয়। আর দই আর ফল আর চালের মধ্যে হলুদ টলুদ মাখিয়ে তার মধ্যে ছোলা দেওয়া হয় আর মটর দেওয়া হয়। আর ওই চাল পুজো করা হয়, আর ফল টল দিয়ে ষষ্ঠী মাকে পুজো করা হয়। আমরা সবাই ওই দইটা ষষ্ঠী মায়ের এতে ঢালি, মাথায় ঢালি। আর চালগুলোকে ওই পুজো দিয়ে, ষষ্ঠী মাকে পুজো দিয়ে গোটা আমরা সবাই আঁচলে, বউরা মেয়েরা সবাই আঁচলে, তার আঁচলে দেয়, ও তার আঁচলে দেয়, এরকম করে সবাই মেয়ে বউরা সব দিতে থাকে। মাঙ্গলিক একটা রীতি। প্রসঙ্গত বর্তমানের ব্যস্ততম সময়ে রেস্তোরাঁ বা নামি হোটেলে জামাইদের ফোঁটা দেওয়ার চল রয়েছে, কিন্তু সেখানে তমলুকেরই প্রাচীন রীতি আজও চলে আসছে, যা বর্তমান সমাজের কাছে একটা দৃষ্টান্ত হয়ে উঠেছে। এলাকার মানুষ যুগ যুগ ধরে এই রীতি পালন হতে দেখেন, তারাও পিছু হটেনি, বরং এদিন সকাল থেকে সকলে মহা ধুমধামের সাথে পালিত করেছেন গাছ ষষ্ঠী। এটা তো ঠাকুর থান, আমি বিয়ে হয়ে এসে থেকেই দেখছি এখানে ঠাকুর থান। এই গাছটা 400 বছরের গাছ আর কি। তো এর নিচে আমার শ্বশুর তার বাবা প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে আমার শ্বশুর আবার ভালো করে শিবলিঙ্গ টিঙ্গগুলো ভালো করে সুন্দর করে প্রতিষ্ঠা করেছিলেন আর কি। তো আমি আজকে আমার ধরুন না কেন 26-27 বছর বিয়ে হয়েছে, তো আমি এসে থেকে দেখছি আর কি যে এখানে এরকমই জামাই ষষ্ঠীর দিন গাছ ষষ্ঠী পুজো আর কি। গাছ ষষ্ঠী পুজো হয় মূলত সন্তানের মঙ্গল কামনায়। ফেরো রিপোর্ট, TV7 বাংলা।